আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। প্রিয় দর্শক বন্ধুরা, দুই একটা দোকানে ঘুরে গাড়ে দেখবো কে কি রকম দামে আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা বিক্রি করে। বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি অত ভালো না, মাস শেষ তো। জি, বেচা বিক্রির অবস্থা খারাপ। হ্যাঁ, কোন কি ভাই? তো আরো তো অনেক টাকা খরচ না ভাই? খরচ তো আছে, খরচের কোনো শেষ নাই। আচ্ছা, তো ভাই আলুর আমদানি আছে কেমন আজকের বাজারে? সবই আমদানি আছে, আলু বীজ সবই আমদানি আছে, ক্রেতা কম। ক্রেতা কম, আচ্ছা। তো ভাই আরতে কোন কোন জায়গার আলু আছে? আমার আছে বিক্রমপুরের, মুন্সিগঞ্জ, রাজশাহী আছে। জি, আচ্ছা। এই যে রাজশাহী কত চলছিল ভাই? রাজশাহীর বেচেছে 18 টাকা, 17 টাকা। 17 থেকে 18 টাকা আজকের বাজারে চলছে। আজকের বাজার কম না বাতি ভাই? কম। কম। গতকালকে কেমন ছিল? গতকাল থেকে 1 টাকা 2 টাকা কম। গতকালকে কম ছিল? গতকালকে কম ছিল, আগের দিন ছিল 18-19 টাকা। মানে 2 দিন আগে বাড়তি ছিল, এখন একটু কম। এখন একটু কম। আচ্ছা আচ্ছা। আর কোন জায়গার আসছিল ভাই? এটা কোন জায়গার ভাই? এটা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে কত চলছিল? এটা আপনি 15 টাকা। 15 টাকা। আচ্ছা ভাই, কলস্টের আলু কি দাম কি বাড়তি না কম ভাই? না, কলস্টের বাজার বেশি, কিন্তু পড়তে হয় না দেখে বাড়ি করতে পারতেছে না। আচ্ছা আচ্ছা। আর আছে কোন জায়গার ভাই? এটাই আমাদের মুন্সিগঞ্জ, রাজশাহী। মুন্সিগঞ্জে কত চলছিল ভাই? রাজশাহী লাল আলু আছে। রাজশাহী লাল আলু কত চলছিল? এটি বেচতেছি 16 টাকা কেজি। 16 টাকা কেজি আজকের বাজারে। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আলুর বাজার কি সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে? না না না, বাড়ার সম্ভাবনা নাই। আচ্ছা, যাই হোক ভাই, পেঁয়াজ আছে কোন কোন জায়গার? পেঁয়াজ আছে আমার আপনার রাজবাড়ী আছে, পাবনা আছে। রাজবাড়ী কত চলছে ভাই? রাজবাড়ী চলছে আপনার আমাদের এখানে আজকে 42-43 টাকা। রাজবাড়ী আপনার কত চলছিল ভাই? 44-45। 44-45 টাকা। হাটের বাজার কেমন চলছে ভাই? হাটের বাজার আপনার 15 থেকে 1600 টাকা। বাড়তি না কম? কম। কম কম না? আচ্ছা। এই যে ভাই, কিছুদিন ধরে একটা গুজব শুনতেছি আইপি দিবে বাংলাদেশে ইন্ডিয়ার থেকে। এটা আপনার সরকার আপনার একটা আলোচনা চলতেছে, আপনার জুলাই মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা আছে। আমাদের দেশে যদি বাজার যদি আরো কমে যেতে দিবে না, আর যদি বাজার যদি বেড়ে যেতে দিব। বাজারটা এখন মোটামুটি যেভাবে আছে আরো কমে গেছে, এখন দেওয়ার সম্ভাবনা খুব কম। যদি দেখা যায় বাজার বাড়তি হবে, তাহলে আপনি জুলাই মাসে দিবে। আচ্ছা, এখন যে অবস্থা, কৃষকে কি ন্যায্য দামে বীজ বিক্রি করতে পারছে ভাই? না, এখন তো আপনার প্রত্যেকের লস। আচ্ছা, আইপি দিলে কি আমাদের কৃষকের জন্য ভালো হবে না লস হবে ভাই? আমার কৃষকের জন্য লস হবে। এখন এই মুহূর্তে আইপি আমাদের দেশের হয় আপনার সম্ভব না। আমাদের দেশে পেজ থাকা অবস্থায় জি, যদি আপনার ইন্ডিয়ান পেজ আমাদের দেশে অনুমতি না হয়, তাহলে আমাদের ইন্ডিয়া আমরা পেজ দেবার দিতে সমস্যা করে। জি জি, এই জন্য অগ্রিম আইপি দিয়ে রাখবে। জি জি, এই জন্য অগ্রিম দেওয়ার কারণে একটাই, যে আমাদের ঘাটতিতে না পড়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মানে এখন আইপি না দিলে ভালো, সবচেয়ে আইপি না দিলে ভালো। আচ্ছা, যাই হোক ভাই, আমরা একটু রসুন নিয়ে কথা বলি। রসুন আমরা এগুলো বেচতেছি আপনার 75 থেকে আপনার 70 টাকা। উপরে 75, নিচে 70। নিচে 75, 70 আর উপরে 75। এগুলো কোন জায়গার ভাই? নাটোর। নাটোরের। রসুনের বাজার কি বাড়তি না কম ভাই? রসুনের বাজারও কম। কম। সব মালের বাজারই কম বর্তমানে। আপনার তুলনামূলক কাঁচামাল বলতে সব মালের বাজারই কম। আচ্ছা, তো ভাই যেমন ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় করতে পারে এমন একটা যোগাযোগ নাম্বার বলেন। যোগাযোগ আমার মিসেস আলহাজ বাণিজ্যালয়, মোহাম্মদ জাকির হোসেন, 38/5 লালকুটি, শ্যামবাজার। মোবাইল নম্বর 01718641548। আচ্ছা, সর্বশেষ আপডেট, আজকে পেঁয়াজের বাজার কত থেকে কত চলছিল? উপরে 43 টাকা, নিচে 40 টাকার বৃদ্ধি আছে। আর আলুর বাজার? আলুর বাজার সর্বোচ্চ 17 থেকে 18 টাকা স্টোরের মাল, আর লোকালে 14-15 টাকা। 14-15 টাকা। আর রসুন কত থেকে কত? 75 থেকে 70 টাকা। আচ্ছা,
তো ভাই মিডিয়ার মাধ্যমে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা কাকা, শুরুতে প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। দয়াল ভান্ডার, দয়াল ভান্ডার, শ্যামবাজার, লালকুটি শ্যামবাজার। লালকুটি শ্যামবাজার। তো কাকা আজকে বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা কিনে একেবারে কম। একেবারে কম। আচ্ছা যাই হোক, আমরা দেখতেছি মাশাআল্লাহ ভালোই আলু আছে। আলুর আমদানি আছে কেমন কাকা? আমদানি আছে কিন্তু বেচা কিনা নাই। আমদানি আছে, বেচা বিক্রি নাই, মানে চাহিদা নাই। চাহিদা নেই। আচ্ছা তো কাকা আপনার আড়তে বর্তমানে কোন কোন জেলার আলু আছে? আমাদের মুন্সিগঞ্জ জেলার আলু আসে বেশি এই জায়গায়, আর হইলো রাজশাহী, জি, রংপুর, দিনাজপুর, বগুড়া ওই শহরের আলু আসে। আচ্ছা যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই যে লাল বস্তা, এগুলা কি সাদা আলু না লাল আলু? সাদাও আছে লালও আছে। লাল আছে। যেমন আজকে কত চলছে আলু বাজার? আর 13 টাকা, 12 টাকা, 13 টাকা লাল আলু। লাল আলু 12 টাকা 13 টাকা। যেমন এক সপ্তাহ আগে আলুর বাজার কেমন ছিল বলতে পারবেন? কম না বাড়তি? না, এক সপ্তাহ আগের থেকে আরো কম। কম। জি বাজার কম। আচ্ছা যাই হোক, এই যে আমরা দেখতে পাচ্ছি হলুদ বস্তার, এটা কি সাদা না লাল আলু? সাদা আলু। সাদা আলু আজকে কত বিক্রি করছিলেন? সাদা আলু 15 টাকা। 15 টাকা না? 14 থেকে 15 টাকা। 14 থেকে 15 টাকা এক কথায়। যাই হোক, এই আলুটা কোন জায়গার বলতে পারবেন? এটা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ না? আচ্ছা, বর্তমানে যে আলুর অবস্থা, এতে তো কৃষকের অনেকটা লস। বহুত টাকা লস। এক কানি আমাদের ছিল 57%, এক কানিতে 2 লাখ টাকা লস বর্তমানে। আয় হ্যাঁ, কোন কি কাকা এত টাকা লস? হ্যাঁ, তাহলে তো কৃষক নাই। কৃষক মরে গেছে বারকা, আর সামনে আরো মরবো। বাজার এটাও থাকবো না, আর নিসমি যাওয়ার সম্ভাবনা। যদি সরকার এটার দিকে না চায়, জি, তাহলে আরো 10 লাগবো, কৃষকরা আরো মরবো। আয় হ্যাঁ, কোন কি কাকা আমরা জানি যে বাংলাদেশে মাত্র 10% কৃষক। এই 10% কৃষক আমাদের 90% জনগণকে সহায়তা করে, নাকি কাকা? জি। এখন এই যে 10% কৃষক আমাদেরকে বাঁচায়, আমরাও তো কৃষকের দিকে চাইতে হবে নাকি? জি। এই যে যেমন 1 কেজি আলু উৎপাদন করতে কত টাকা খরচ গেছে নিচে? 1 কেজি আলু গেছে 20 টাকা খরচ। আর সেই আলু এখন বর্তমানে কত বিক্রি করছে? 13 থেকে 14-15 এর মধ্যে আছে বাজার। তো কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত আছে। আচ্ছা, এখন এই অবস্থায় আমরা বা যারা জনগণ সবাই যাতে কৃষকের প্রতি মনোযোগ থাকে, যেমন আমাদের সরকার যেমন কৃষককে মানে একটু উৎসাহিত করুক, যাতে বাংলাদেশের আলু, পেঁয়াজ অন্য বিভিন্ন রাষ্ট্রে নিয়ে দামটা বাড়ায়, কৃষক বাঁচক বা কৃষক সামনের দিকে আবাদ করতে একটু আগ্রহী হবে। কাকা আপনি মতামত কি একটু জানেন? আমাদের দেশের আলুটা যদি বাহিরে দেয়, জি, যে কোনো দেশে আগে নিত, রাশিয়া নিত, চীনে যাইতো, সৌদি আরব যাইতো, অন্য দেশে যাইতো, কিন্তু এবার গায়ে সেইটা যাইতেছে না। এই আর আমাদের দেশে আলু উৎপাদন হয়ে গেছে বেশি। গতবার চেয়ে এবার আলুর উৎপাদন বেশি এবং হয়েছে বেশি। জি, গতবার চেয়ে ডাবল হয়েছে আলু। এই জন্য যদি সরকার যদি চায় বিদেশে যদি সাপ্লাই দেয়, তাহলে কৃষক বাঁচবে। কৃষক বাঁচলে আমার দেশ বাঁচবে, দেশ বাঁচবে। আর আমাদের দেশে ওটা সরকারের দেখতে হবে। আমাদের দেশের যে কৃষক যে বাঁচে সেটা সরকার দেখতে হবে। আর বর্তমান হলো অন্তর্বর্তী সরকার, ওইটা সরকারের দেখতে হবে না আমাদের কৃষক কিভাবে বাঁচবে। জি 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 জি। আচ্ছা, তো বলতেছিলাম যেমন কাকা এই বছর মানে মোটামুটি আল্লাহ ফসল ভালো দিতে না? হ্যাঁ, যেমন অনেক আলু এই বছর উৎপাদন হচ্ছে, বা আকাশের দিকটাও ভালো ছিল, বৃষ্টি বাতাস ছিল না, আল্লাহ পাক ফসল দিছে, কিন্তু কৃষক ন্যায্য দাম বিক্রি করতে পারছে না। কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। আর এই বছরে কৃষক যে কোলেস্ট্রল ভাড়া বাড়াই দিছে। গতবার চিবারকা গড়া মানে 50 টাকা বেশি। জি, যেমন কাকা কোলেস্ট্রল আলু বর্তমানে কত করে চলছে? কোলেস্ট্রল আলু 700 থেকে 750 টাকা চলছে বস্তা। এটা 55 কেজির বস্তা। 55। আর এমনি খুচরা বিক্রি করছে কত বলতে পারবেন? খুচরা কত 17-18 টাকা বিক্রি করে। 17-18 টাকা। আপনার আড়তে নাই না? না না। আচ্ছা যাক, তো কাকা আপনাকে মিডিয়ার সামনে এই সব উপস্থাপনা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে।